আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যেটা করেছিলাম যে এখান থেকে আমাদের এইটা আমরা তৈরি করেছিলাম। এই পর্বে আমরা যেটা করব যে এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো মূলত আমরা এপিআই এর মাধ্যমে গেট করব এবং এখানে শো করাবো। তাহলে এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে আচ্ছা এখান থেকে আমরা একটু উপরে যাব আর কি। তাহলে এখানে আমরা একটা সেকশন কমেন্ট আউট করে রেখেছিলাম, এইটা আমাদের পরে লাগবে। এখানে আমাদের এইটা কনসোল লগ হচ্ছে। আচ্ছা এখানে গেট ফাইলস কনসোল লগ হচ্ছে। আমরা এখানে আরেকটা ফাংশন তৈরি করব যেখান থেকে আমাদের গেট ফাইল, এবং গেট ফাইলের মধ্যে অবশ্যই আমাদের অ্যাসিঙ্ক হবে। আর এখানে আমরা যেটা করব যে এখানে আমরা একটা পাথ দিয়ে দেব যে কোন ফোল্ডারের বা কোন পাথের ফাইলগুলো আমরা গেট করতে যাচ্ছি। কীরকম যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফোল্ডারের ভিতরের যে ফাইলগুলো আছে সেগুলো মূলত গেট হবে। তাহলে এইটার জন্য আমরা এখানে লিস্ট দিয়ে দিচ্ছি, বা যে কোনো কিছু দিলে হবে আর কি, আপনারা যে কোনো কিছুই দিতে পারেন। এবং এখান থেকে আমাদের কনস্ট লোডার এবং সেট লোডার, আমরা এখানে একটা লোডার ইউজ করব আর কি, যে এখান থেকে ইউজ স্টেট এইটাকে আমরা রাখবো ফলস, অথবা এইটাকে ইনিশিয়াল অবস্থায় ট্রুও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে ট্রু রাখতেছি। এরপরে আমরা এখানে যেটা করব, এখানে একটা ট্রাই কেস ব্লক নেব এবং এখান থেকে এপিআইটা কল করব যে কনস্ট, আমরা এখান থেকে মূলত ডাটা পাবো, যে এখান থেকে আমরা পাবো ডাটা। এরপরে এখান থেকে অ্যাওয়েট এক্সিওস ডট গেট মেথড। তাহলে এখানে আমাদের যেটা হবে এইটাকে কপি পেস্ট করব। এখান থেকে মূলত এই জিনিসটাকে আমরা এখানে কপি পেস্ট করে দেব। এটা আমাদের ফাইলসের জন্য ছিল আর এটা হবে আমাদের ফাইলের জন্য। তাহলে এপিআই ফাইল ম্যানেজার, এবং এখান থেকে লিস্টের পরিবর্তে এখানে আমরা লিস্ট ব্যবহার করব, এবং এখানে আমরা কোয়েরি প্যারামিটার হিসেবে ফাইল পাথ, অথবা এই যে ফাইল পাথ দিলাম, আপনারা এটা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই আর কি। এর ভিতরে আমাদের যে ডেস্টিনি অর্থাৎ লিস্ট আছে, যে পাথের ফাইলগুলো আমরা গেট করতে চাচ্ছি সেটা দিয়ে দেব, এবং কনফিগ এখানে আমাদের দেওয়াই আছে। এরপরে এখান থেকে আমাদের কনসোল লগ ডাটা, আর যদি কোনো ইরর থাকে তাহলে এখান থেকে আমাদের কনসোল ডট লগ ইরর, এবং এখান থেকে আমাদের সেট লোডার এইটাকে আমাদের এখানে ফলস করে দিতে হবে, এবং এখানে আমাদের দুঃখিত এইটা না, এইখানে আমাদের সেট লোডার এইটাকে আমাদের এখানে ফলস করে দিতে হবে। তাহলে এইটাকে এখন আমরা কল করব। তাহলে এটাকে কল করার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, যে এখান থেকে ইউজ ইফেক্ট, তাহলে এখানে আমরা ব্যবহার করব ডিপেন্ডেন্সি মূলত পাথ, এবং এই পাথটা আমাদের গেট ফাইল এর মধ্যে এটাকে পেস্ট দিয়ে দেব। অর্থাৎ যখনই আমরা পাথ চেঞ্জ করব তখনই আমাদের এই এপিআইটা কল হবে। এবং এইটাকে আমাদের তৈরি করতে হবে কোথায়, এখন এইটাকে এখানে রাখতেছি আমাদের এখান থেকে মডালস ফাইল রাউট। তাহলে ফাইল রাউটের মধ্যে এইটাকে আসলে এইটাকে কপি পেস্ট করে দিচ্ছি, এবং এখানে আমাদের এই যে এটা আছে এটাকে রিমুভ করে দিতে হবে, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আর ফাইল লিস্টের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব লিস্ট, আর এইটা যেহেতু এখনো তৈরি করা হয়নি এই জন্য এটা এরকম দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের ফাইল লিস্ট এবং অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট এবং রেসপন্স, এবং এখান থেকে কি করতে হবে, আমাদের কোয়েরি প্যারামিটার থেকে আগে মূলত এইটাকে গেট করে নিতে হবে প্যারামিটারটা, যে এখান থেকে কনস্ট ফাইল পাথ, এইটা কোথায় পাবো, মূলত কোয়েরির মধ্যে আর কি। তাহলে রিকোয়েস্ট ডট কোয়েরি, তাহলে রিকোয়েস্ট ডট কোয়েরি, এটাকে একটু কনসোল লগ করে দেখি যেটা আমরা পাচ্ছি কিনা। কনসোল ডট লগ, এখান থেকে আমাদের ফাইল পাথ, তাহলে এইটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে এখানে কিছু দেখাচ্ছে না আর কি। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিছু দেখাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা ব্যবহার করব লিস্ট, এবং লিস্টের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব ফাইল লিস্ট, এবং এখানে আমাদের ফাইল লিস্ট এবং অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট এবং রেসপন্স, এবং এখান থেকে কি করতে হবে, আমাদের কোয়েরি প্যারামিটার থেকে আগে মূলত এইটাকে গেট করে নিতে হবে প্যারামিটারটা, যে এখান থেকে কনস্ট ফাইল পাথ, এইটা কোথায় পাবো, মূলত কোয়েরির মধ্যে আর কি। তাহলে রিকোয়েস্ট ডট
আচ্ছা, এইটা একটু দেখে নেই যে আসলে এখানে কোনো এরর আছে কিনা। এখান থেকে এইটা আমাদের ঠিক আছে। আচ্ছা, আমাদের এপিআই কল হচ্ছে কিনা সেই জিনিসটা আগে আমরা একটু চেক করে নিই, যে console.log এবং রিফ্রেশ। তাহলে এইটা দেখাচ্ছে আমাদের হোম পেজের মধ্যে। আচ্ছা, এইটা হোম পেজের 65 নম্বর লাইন। আচ্ছা, এইটাকে একটু সেভ করতে হবে, এইটাকে সেভ দিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে গেট ফাইলের মধ্যে 65 নম্বর লাইনের মধ্যে ডাটা দেখাচ্ছে লিস্ট। হ্যাঁ, ঠিক আছে, এটাকে একটু রেফারেন্স দিচ্ছি। এখানে কনসোল লগ হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা যদি এখন দেখি, তাহলে এখানে মূলত আমাদের এটা কনসোল লগ হচ্ছে, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে পাথ আমাদের দেখাচ্ছে /email, এবং এখানে যদি দেখি তাহলে এটা পাথ আমরা কনসোল লগ হচ্ছে। তাহলে এখন যেটা করতে হবে যে এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি আর কি। আমরা এটাকে আসলে চেক করব যে আমাদের ফাইল পাথ, এটা যেহেতু কনস্ট ব্যবহার করেছি, এটাকে লেট ব্যবহার করতেছি যাতে এটা আপডেট করা যায়। ফাইল পাথ যেটা আছে সেইটাকে আমরা একটু চেক করব যে এখানে ফাইল পাথ যদি থাকে তাহলে ফাইল পাথেই হবে, আর যদি না থাকে তাহলে এটা আমরা ফাঁকা রাখবো। এবং কনস্ট আমাদের ইউজার পাথ তৈরি করতে হবে। কিভাবে ইউজার পাথ তৈরি করব? ইউজার পাথটা আমরা কোথায় পাবো? মূলত এই যে এখান থেকে। এটাকে একটু কপি করে নিচ্ছি এবং পেস্ট। তাহলে এখানে ইউজারের যে পাথ আছে সেই এখানে আমার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যে ফরম্যাট করার জন্য যেটা ব্যবহার করেছি সেটা এরকম করে ফেলে আর কি। তাহলে এখানে ইউজারের যে পাথ আছে সেই ইউজারের পাথটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, এখানে আমাদের যে ডিস্ট, এটাকে আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের দিস ডট মেইন পাথ, তাহলে দিস ডট মেইন পাথ প্লাস এর সাথে আমাদের স্ল্যাশ যোগ করতে হবে। এরপরে আমাদের এখান থেকে যে ইউজার পাথ আছে সেই ইউজার পাথটাকে যোগ করতে হবে। এরপরে আমাদের ফাইলের যে পাথটা আছে সেই পাথটা। তাহলে আমাদের এখন কি হবে যে এখানে যখন ক্লিক করব এখানে এই যে ডিরেক্টরির মধ্যে এইটা আছে সেখানে আমাদের চলে যাবে। তাহলে এখানে আমাদের ডিস পাথটা আমরা পেয়ে গেলাম, এবং পেয়ে যাওয়ার পরে আমরা এখন এখান থেকে ডাটা গেট করব। তাহলে ট্রাই ক্যাশ। তাহলে এখান থেকে আমাদের কনস্ট আমাদের কি করতে হবে আর কি, এই যে এইটাকে কপি করতে হবে এবং এইটাকে আমাদের এখানে পেস্ট করে দেব। আর এখানে যেটা করতে হবে যে প্রথমে আমরা ডিসটাকে পাঠিয়ে দিলাম, এরপরে আমরা এখানে পাঠিয়ে দেব যে ফাইল। এখানে ফাইল কিসের জন্য দিচ্ছি, যে আমরা যখন এই লেফট সাইডে আমরা যেটা করেছিলাম সেটা হলো শুধু ফোল্ডারগুলো গেট করেছিলাম, কিন্তু রাইট সাইডে আমরা যদি দেখি তাহলে রাইট সাইডে একটা ফোল্ডারের ভিতরে যদি ফোল্ডার থাকে সেগুলো আমাদের এখানে শো হবে, এবং যদি কোনো কিছু ফাইল বা যা কিছুই থাকে না কেন সবগুলো এখানে আমাদের শো হবে। তাহলে এই জন্য আমরা এখানে টাইপ দিলাম, আমাদের যে টাইপটা ছিল সেই টাইপটা দিলাম এখানে ফাইল, এরপরে আমাদের এখানে ইউজার পাথ। তাহলে এখন এইটা কি করবে আমাদের, আচ্ছা এখানে যদি কোনো আমাদের এরর থাকে তাহলে console.log error ডট মেসেজ, আপাতত মেসেজটা রাখতেছি, পরে আমরা এখানে একটা রেসপন্স পাঠাবো, অথবা এইটাকে এখানে বেস্ট করে দিচ্ছি। এরপরে যেটা করব যে এটাকে আমরা এখানে কনসোল লগ করব, যে এখান থেকে console.log আমাদের এখানে ফোল্ডার ডাটা। আর একটা কাজ করব, এই যে গেট ফাইলসটা আমরা একটু এখানে কাজ করতে হবে, কারণ এই যে এখানে ইজ ফাইল যখন হবে তখন এই যে আমাদের ফাইলও রিটার্ন করবে, এইটা আমরা এখানে স্টপ করে রেখেছিলাম আর কি, কমেন্ট আউট করে রেখেছিলাম। এই জিনিসটা আমাদের একটু চেক করতে হবে আর কি। তাহলে প্রথমে এখান থেকে আমাদের এখানে ফোল্ডার ডাটা, তারপরে এখানে আমরা আরেকটা কাজ করি, যে এখানে যদি দেখি এখানে এই যে সাইজ আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এখনো করিনি, এইটাকেও আমরা এখানে করে ফেলি। এই জন্য আমরা এখানে যেটা করব,
আচ্ছা এটাকে একটু কাট করে নিচ্ছি, এটাকে নিচে দিচ্ছি আর কি। আমরা এখানে লেট টোটাল সাইজ, তাহলে টোটাল সাইজ ইনিশিয়াল অবস্থায় আমাদের এটা 0 থাকবে। এরপরে আমরা আইটেমসকে এখানে লুপের মধ্যে ঘুরিয়েছিলাম, এরপরে আইটেম যে পাথ আছে সেটা নিয়েছিলাম, এরপরে আমাদের স্টেটস, এরপরে ডিস পাথ যেটা আছে সেইটা, এরপরে আমাদের এখন যেহেতু আমরা ফাইল গেট করতে চাচ্ছি, যে এখন আমাদের এই যে ফাইলগুলো গেট হবে, এই জন্য আমরা এখন চেক করব যে এটা যদি আমাদের ফাইল হয়, ফাইল হওয়ার পরে আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, যে এইটাকে কাট করে নিচ্ছি। ইফ যদি আমাদের ডাটা টাইপ, এই যে ডাটা টাইপ ইজ ইকুয়াল যদি ফাইল হয়, অর্থাৎ ফাইল এখানে কিসের জন্য দিলাম, আমাদের একটা জিনিস চেক করতে হবে যে এই যে এটাকে যখন আমরা কল করতেছি তখন একবার এটা এমটি দিচ্ছি, আর একবার যখন কল করতেছি আচ্ছা এই যে এইটাকে ব্যবহার করতেছি ফাইল, অর্থাৎ এখানে যে ডাটা টাইপটা আছে সেই টাইপটা আমরা চেক করব। যদি এইটা যদি ফাইল হয় তাহলে আমাদের একটা কাজ করতে হবে, আর যদি ফোল্ডার হয় তাহলে আরেকটা কাজ করতে হবে। তাহলে এইটা যদি ফাইল হয় তাহলে আমরা যেটা করব, এইটাকে এখানে আপাতত পেস্ট করে দেব। তাহলে এখানে কমেন্ট আউটটা তুলে দিচ্ছি, তার আগে আমাদের কিছু কাজ করতে হবে, যেহেতু আমরা এখানে আমাদের যে ফাইলের যে সাইজ আছে সেই সাইজটা নিয়ে কাজ করব। এই জন্য এখান থেকে লেট ফাইল টাইপ, তাহলে এখানে ফাইল টাইপ যেটা করতে হবে আমাদের আইটেম ডট স্প্লিট, অর্থাৎ আমরা কোন ফাইল নিচ্ছি সেই ফাইলের যে টাইপ আছে সেই টাইপটাকেও আমরা এখানে নিয়ে নেব। তাহলে ডট দিয়ে স্প্লিট করে নিলাম, অর্থাৎ এইরকম যদি থাকে যে ইমেজ ডট পিএনজি, তাহলে আমাদের এই জিনিসটুকুর দরকার, আসলে পিএনজিটা দরকার, টাইপটা দরকার। তাহলে এখানে স্প্লিট করে নিলাম, নেওয়ার পরে আমাদের এখান থেকে ফাইল টাইপ ইজ ইকুয়াল, ওখানেই ব্যবহার করব আর কি, যে ফাইল টাইপ এটা হবে একটা অ্যারে। তাহলে অবশ্যই ফাইল টাইপ যেহেতু অ্যারে, তাহলে এর যে লেন্থ আছে সেই লেন্থ -1, তাহলে যে আমাদের টাইপটা আছে সেই টাইপটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এইটা কীরকম, যে আমাদের যদি এরকম থাকে যে ইমেজ ডট পিএনজি, তাহলে এইটা সমান কি হবে, আমাদের মূলত একটা অ্যারে হবে এরকম, যে ইমেজ কমা ডট পিএনজি, অর্থাৎ এই জিনিসটা হবে মূলত এই যে এইটা, অর্থাৎ এরকম হবে আর কি। স্প্লিট করলে আমাদের মূলত এরকম হবে। যেহেতু এরকম হবে তাহলে এর শেষের অংশটুকু নিতে হবে। তাহলে শেষের অংশটুকু আমরা কিভাবে পাবো, শেষের অংশটুকু পাবো ওর লেন্থ -1 থেকে। এরপরে আমাদের এখান থেকে আইডি আমরা এখানে পুশ করেছি, নেম হলো আমাদের যে আইটেম আছে সেই আইটেম, এবং যে টাইপ আছে সেই টাইপ যেটা আছে সেটা, এটা অবশ্যই কি ফাইল টাইপ, যেখানে ইজ ফাইল, এবং পাথ যেটা সেটা ডিস পাথটা আমরা ব্যবহার করেছি মডিফাই, ঠিক আছে। এবং এখানে আর একটা আমাদের কাজ করতে হবে, সেটা হলো এই যে ফাইল টাইপ, এই ফাইল টাইপটা আমরা এখানে ব্যবহার করব, এবং এখানে যে সাইজ আছে সেই সাইজটাও আমাদের ব্যবহার করতে হবে। তাহলে সাইজ আমরা আসলে কিভাবে ব্যবহার করব, যে এখান থেকে ম্যাথ ডট সেল এবং এর একটা প্রপার্টি আছে সেটা হলো সাইজ প্রপার্টি, এবং এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 1024 দিয়ে, অর্থাৎ এখানে বাইট থেকে এইটাকে আমরা কিলোবাইটে নেব, অর্থাৎ সব সময় এইটা আমাদের বাইটে আসবে সাইজটা, এটাকে আমাদের কিলোবাইটে নিতে হবে। এরপরে এখানে আমাদের আর কিছু করব না, যেখানে আমরা আইডি পাচ্ছি, নেম, টাইপ, সাইজ এগুলো পাচ্ছি। এখন এখানে এসে যদি এই যে ডিরেক্টরিটা, এই আর একটা কাজ করতে হবে, যে এখানে আমাদের একটা ফাইল ইফ কন্ডিশন, এখন এইটা যদি ইলস কন্ডিশন, যদি এই টাইপটা ফাইল না হয় তখন আমরা কি করব, যদি এইটা শুধু ফোল্ডার হয় আর কি, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে সাইজ আছে সেই সাইজটাকে, আচ্ছা এখানে ইলস কন্ডিশন না দিয়ে আমরা এখানে একটা কাজ করি, যে দেখা যাচ্ছে এইটা ফাইল না হয়ে এটা এমটিও হতে পারে, তখনও ইলস কন্ডিশন কাজ করবে। যেহেতু ইলস কন্ডিশন কাজ করবে এই জন্য আমরা আরেকটা ইফ দেব, যে এখান থেকে আমাদের ডাটা টাইপ, এই ডাটা টাইপটা যদি আমাদের ফোল্ডার হয়,
যে এখানে যদি ফোল্ডার হয় তাহলে এখানে আমরা সাইজটা ক্যালকুলেট করব, যে টোটাল একটা ফোল্ডারের ভিতরে যে সাইজ আছে সেই সাইজটা ক্যালকুলেট করব। কীরকম? দেখা যাচ্ছে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো ফাইল আছে, সেই ফাইল অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সবগুলোর সাইজ আর কি। এখান থেকে আমাদের টোটাল সাইজ প্লাস অর্থাৎ আগের যে সাইজ আছে, এই যে আগে 0 রেখেছিলাম, এখানে যেহেতু রিকারশনের মতো ঘুরবে, এর ভিতরে আমাদের ম্যাথ ডট সেল, এর ভিতরে আমাদের যেটা করতে হবে এই যে এটা ব্যবহার করতে হবে আর কি। তাহলে এখানে আমাদের যে একটা ফোল্ডারের ভিতরে যে টোটাল সাইজটা আছে সেই সাইজটা আমরা পেয়ে যাব। এরপরে আমরা যেটা করেছিলাম যে ইলস ইফ আমাদের যদি ডিরেক্টরি হয় তখন আমরা কি করব, তখন আমাদের আর একটা কাজ করতে হবে। এখানে আর একটা জিনিস আমরা চেক করব যে টাইপ, এখন টাইপ যদি থাকে, টাইপ বলতে কোন টাইপ বলতেছি, এই যে টাইপ, এই টাইপ যদি থাকে তাহলে একটা কাজ হবে, আর যদি টাইপ না থাকে তাহলে আর একটা কাজ হবে। তাহলে এখানে টাইপ যদি থাকে একটা, না হলে আচ্ছা এখানে ইলস যদি টাইপ থাকে তাহলে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে সাব ফোল্ডারের মধ্যে আমরা কি করেছিলাম, সাব ফোল্ডারের মধ্যে এখান থেকে গেট ফাইলস এবং পাথ, কিন্তু এখানে ইমটি দিয়েছিলাম, এইটা ইমটি দেওয়া যাবে না, এখানে যে টাইপটা আছে সেই টাইপটাই দিতে হবে যেহেতু রিকারশন হচ্ছে, এই যে টাইপ। তাহলে এখানে টাইপটা যাবে, তাহলে এখানে আমরা ফাঁকা রেখেছিলাম, এখানে আমাদের যেটা দিতে হবে ডাটা টাইপ, অর্থাৎ উপরে যেভাবে আছে সেভাবেই আসলে হবে একই রকম। এবং এখানে আমরা সাইজ ক্যালকুলেট করব, যে এখান থেকে আমাদের টোটাল সাইজ প্লাস সাব ফোল্ডার ডাটা, এইটা আসলে এই যে সাব, দুঃখিত, এইটা আসলে এখানে দিয়ে দিতে হবে। তাহলে সাব ফোল্ডার প্লাস টোটাল সাইজ। এখন সাব ফোল্ডার ডট টোটাল সাইজ এখানে কেন দিচ্ছি, এইটার একটা কারণ আছে, কারণ এই যে সাব ফোল্ডার আছে সেই সাব ফোল্ডার আমাদের মূলত একটা এখানে আমাদের এইটা থেকে রিটার্ন করবে দুইটা জিনিস, একটা হলো এই যে ফোল্ডার ডাটা, আর একটা মূলত রিটার্ন করবে যে টোটাল যে সাইজ আছে সেইটা। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা টোটাল সাইজটাকেও রিটার্ন করে দেব। অর্থাৎ এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা কি করবে, একটা অবজেক্ট রিটার্ন করবে, যে অবজেক্টের মধ্যে থাকবে ফোল্ডার ডাটা এবং টোটাল সাইজ। যেহেতু এখানে এই রিকারশন হচ্ছে, এখানে ঘুরতেছে মূলত, এই জন্য এইটা আমাদের রিটার্ন করবে কি, এই যে ফোল্ডার ডাটা আর হলো টোটাল সাইজ। এখন আমাদের যেটা করব যে এখানে এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এবং টাইপ যেটা আছে সেই টাইপ ফোল্ডার, এবং পাথ আমাদের ডিস পাথ এটা ঠিক আছে, মডিফাই যে ডেট, হ্যাঁ মডিফাই ডেটটা আমাদের ঠিক আছে। এখানে আমরা বাথ টাইমটা ব্যবহার করেছিলাম, আর আইটেমস, এই আইটেমসের মধ্যে আমাদের কি হয়ে যাবে, ওই যে উপরে যে সাব ফোল্ডার আছে তার যে ফোল্ডার এই যে রিটার্ন করতেছে এইটা হয়ে যাবে। এখন যদি আমাদের ইলস কন্ডিশনের মধ্যে এখন আমরা কি ব্যবহার করব, এইটাকে কপি করব, কপি করার পরে এইখানে এটাকে আমরা পেস্ট করে দেব, এবং এখানে আমাদের ইউআইডি যেটা আছে সেইটা আমাদের ঠিক আছে, নেম এবং টাইপ ফোল্ডার এবং পাথ, কিন্তু এখানে এই আইটেমসটা শুধু হবে না আমাদের, এইখানে শুধু যে আইটেমস আছে সেই আইটেমসটা মূলত হবে না, অর্থাৎ শেষে গিয়ে একটা ডিরেক্টরির ভিতরে আর কোনো ডিরেক্টরি নাই আর কি, এইটা আর কি, যে এই যে টাইপ, এই টাইপটা আমরা সেট করব কি, এই টাইপ, আচ্ছা এই টাইপটা পরে কি সেট করতেছি এটা পরে দিচ্ছি, যদি থাকে আর যদি না থাকে আর কি। এরপরে আমাদের এই যে ইলস আছে সেই ইলস ইফ কন্ডিশনের, আচ্ছা এখানে আর কিছু করার দরকার নেই আর কি, আমরা এখান থেকে এটাকে, হ্যাঁ এটা কনসোল লক করাই আছে, এইটাকে একটু রিফ্রেশ করব, এবং রিফ্রেশ করার পরে আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো মূলত দেখতে পাচ্ছি, এই ফোল্ডারগুলো, অর্থাৎ এখানে যে ফোল্ডারগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো এখানে শো করাবো। আর হলো আমাদের সাইজটাকে নিতে হবে, তাহলে সাইজটাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে টোটাল যে সাইজটা আছে সেই টোটাল সাইজটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দেব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি,
আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করব আর কি। এই সাইজটা এখানে একটু সাইজের মধ্যে পার্থক্য আছে, সেটা আসলে পরে বলতেছি। আচ্ছা, আপাতত আমাদের এইটাকে আমরা এখানে শো করি, আমরা সাইজটা নিয়ে একটু পরে কাজ করব। অর্থাৎ এই যে ফাইল লিস্ট, এই ফাইল লিস্টের মধ্যে আমরা সাইজ গেট করার জন্য আমাদের আরেকটা মূলত ফাংশন তৈরি করতে হবে, অর্থাৎ টোটাল যে সাইজ আছে সেই টোটাল সাইজ। এই জন্য এখানে ফাইল লিস্ট এখানে পাচ্ছি, এখানে রেসপন্স ব্যাক করব আর কি, যে এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের ডাটা, আচ্ছা এটা যেরকম আছে সেরকমই থাক আর কি, এটা হলো ফোল্ডারের যে ডাটা আছে সেই ফোল্ডার ডাটা আর কি। তাহলে এখানে ফোল্ডার ডাটা দেখতে পাচ্ছি 4, তাহলে 1 2 3 4। আচ্ছা এটাকে একটু রিফ্রেশ দেই। আচ্ছা এখানে 4টা জিনিস দেখাচ্ছে। তাহলে প্রথমে এই যে একটা যে ফাইল আছে সেই ফাইলটা দেখাচ্ছে, এই যে ফাইল সেই ফাইলটা দেখাচ্ছে, কারণ এখানে যদি এই ফোল্ডারের ভিতরে যাই, এখানে যে ফোল্ডার তৈরি করেছিলাম, এই যে ফোল্ডার, এই যে এখানে একটা টেক্সট আছে, সেই টেক্সটটা কিন্তু আমাদের এইখানে নাই, এইখানে দেখাবে। তাহলে এখন আমাদের কাজ হবে এখানে এই জিনিসগুলো আসলে শো করা। এখান থেকে আমরা এখানে যাব এবং এখানে আসলে সেট ফাইলস আমাদের করতে হবে আর কি। এখান থেকে আচ্ছা উপরে যেটা করেছিলাম, আচ্ছা লিস্ট করেছিলাম, এইটা আমরা এখানে ফাইলস করব, রেসপন্স এখানে নাম দিচ্ছি যে ফাইলস, সেট ফাইলস। তাহলে এখান থেকে আমাদের ইউজ স্টেট, ইনিশিয়াল অবস্থায় অবশ্যই এটা আমাদের ফাঁকা থাকবে। আর এখান থেকে আমাদের সেট ডাটা, সেট ফাইলস ডাটা ডট ফোল্ডার ডাটা। তাহলে এখানে ফাইলসটা আমরা পেয়ে যাব, এখানে আর কিছু করতে হবে না। এখন যেটা করতে হবে আমাদের নিচে আসতে হবে আর কি, এই যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে, আর অর্থাৎ আমরা যেখানে শো করাবো আসলে আমাদের জিনিসগুলো, সেইটা নিয়ে কাজ করতে হবে একটু। কাজ করার আগে আমাদের আরেকটা জিনিস কাজ করতে হবে। এখানে যদি আমরা চিন্তা করি, আচ্ছা এইটাকে একটু ফরম্যাট করে নেই। এই যে এখানে যে হাইট আছে সেই হাইটটা আমাদের এখান থেকে শেষ, এখানে হলো আসলে আমাদের নিচের যে অংশ আছে সেই অংশটুকু। তাহলে এখান থেকে আমাদের ডিপ, এইটা আবার বলতেছি কোথায়, এই যে ডিপটা আছে এই ডিপের পরে আর কি, এই যে এখানে আর কি, যে এখান থেকে ক্লাস নেম উইথ আমাদের ফুল, এবং আমাদের হাইট কত হবে, হাইট এখান থেকে ক্যালকুলেট করতে হবে 100% মাইনাস উপরে কত ব্যবহার করেছিলাম, এই যে 80 পিক্সেল। তাহলে এই 80 পিক্সেলকে আমরা এখান থেকে বার করে দেব, 80 পিক্সেলকে বাদ করে দেব। তাহলে এটা অবশ্যই আমাদের ফ্ল্যাক্স হবে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, স্টার্ট অ্যালাইন আইটেমস, সেটাও আমাদের প্রথম থেকেই শুরু হবে, এবং ওভারফ্লো ওয়াই এইটাকে আমরা স্ক্রল ব্যবহার করব, এই জন্য এগুলো আর কি স্টার্ট ব্যবহার করলাম। এবং অবশ্যই ফ্ল্যাক্স আমাদের কলাম হবে এবং এইটাকে আমরা রিলেটিভ করব। এরপরে এখানে আমরা একটা লোডার তৈরি করব, যে এখান থেকে দিয়ে দিচ্ছি যে লোডার, লোডার যদি আমাদের ট্রু হয় তাহলে এখানে একটা লোডার রেন্ডার হবে আমাদের। তাহলে লোডারের জন্য একটা কম্পোনেন্ট আমরা তৈরি করে নেই, যে এখান থেকে লোডার ডট জেএসএক্স। লোডারের মধ্যে আসলে কিছুই না, দুঃখিত। তাহলে এখান থেকে লোডার এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লাস নেম উইথ ব্যবহার করব ফুল, তাহলে হাইট অবশ্যই ফুল হবে, ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট আমাদের সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যাবসোলিউট লেফট 0, আর টপ যেটা আছে সেই টপও ব্যবহার করব আমরা 0, এবং বটম 0,
এবং ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কাস্টম কালার ব্যবহার করব #181171768 এবং জেট ইন্ডেক্স এখানে 10 দিয়ে দিচ্ছি। এর ভিতরে আর একটা ডিপ নেব, মূলত এখানে একটা স্পিন আসলে ঘোরাবো আর কি, লোডার একটা ঘোরাবো আর কি টেলউইন্ডের। তাহলে এখান থেকে ক্লাস নেম বর্ডার গ্রে 300 এবং হাইট আমরা এখানে ব্যবহার করব 50 পিক্সেল এবং উইথ অবশ্যই 50 পিক্সেল, যেহেতু এটা সার্কেল হবে। অ্যানিমেট, তাহলে অ্যানিমেট এই যে এটা হবে স্পিন, মূলত রাউন্ডেড ফুল ব্যবহার করব এবং আমাদের বর্ডার 8 বর্ডার টপ ব্লু 600। তাহলে এইটাকে আমরা এখানে ব্যবহার করব, যে লোডার। তাহলে এখানে অবশ্যই অ্যান্ড অপশন ব্যবহার করতে হবে আর কি আমাদের। তাহলে এখানে দেখি আসলে এটা কাজ করে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু লোড হচ্ছে। এইটাকে যদি আমরা নট ইকুয়াল করে দেই, তাহলে এখানে এই যে এটা লোড হচ্ছে আর কি। তাহলে এইটা মূলত এখানে লোড হতে থাকবে, এরপরে আমাদের যে ফাইলসগুলো আছে সেই ফাইলসগুলো শো করাতে হবে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে এখানে ফাইলসগুলো আছে সেই ফাইলসগুলো শো করব এবং এখানে যে স্টোরেজ আছে সেই স্টোরেজের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা শো করব।